বিয়ের দিনে এসআইআর শুনানিতে ডাক, বর বেশি নথি জমা দিতে গেল যুবক। হ্যাঁ, সেংড়া তাল পাইছে। কি যে হবে রে, এসআইআর ভেরিফিকেশন না কাহো ডকুমেন্টসের মালা পড়ি যাচ্ছে, তো কাহো দাদুর কবরের মাটি ওঠে আনিছে, তো কাহো বাড়ির ট্রাঙ্কটায় ওঠে আনিছে। ওই বাক্সটার ভিতরে যদি ডেথ সার্টিফিকেট খান না থাকে তাহলে এটা বেকার আনিছে। কি কন? ওদের যা লাগবে তাই দেবো। এই বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় কি এরকম করেন? সব থেকে মজার বিষয়, আমার বাড়ির কাগজ তো লেখে নাই, টুকি দিছে। কাগজ থুইছে বিছানার তলত, আর জায়গায় পায়নি। এসআইআর এর কারণে মানুষ এতখানে হয়রানি হয়ে আছে, রাস্তাঘাটে যাকে দেখেছে ওকে বাংলাদেশি মনে করেছে। আর তোর মুখ ডাউট না গেছে মানুষের বংশধর দেখেছে নাকি কাগজের বংশধর দেখেছে। কোলে তো বিশ্বাসে করিয়া নেন, এই কয়েক বছর আমি যতলা কাগজ জেরক্স করেছি ওই টাকা দিয়ে মোর বিয়ে ওখানে উঠি গেল। হ্যাঁ, এইটা শেষ না হয় না, কিছু মহান পুরুষ কইছে হিন্দুদের চিন্তার কোনো কারণ নেই, আমাকে বলে ডাইরেক্ট পাস করে দিবে। খাও মা কসম। এটা কি হয় অরিজিনালে? যদি এটা অরিজিনালে হয় তো আমার এতি ওমার সাথে অনেক বড় না ইনসাফি করা হয়েছে। হিন্দু মুসলিম দেখা যায় একটা লাইনতে দাঁড়াইছে, কি ব্যাপার নাকি এরা মনে চকুলে ভুল দেখিল। তবে এসআইআর না হলে একটা জিনিস আমি বুঝিয়ে পারনু নাই, সরকারের মতে আমার বাড়ি 2 জন বাংলাদেশি, 2 জন রোহিঙ্গা আর 1 জন ইন্ডিয়ান, একটাই খাসি রে, কেমন লাগে না? ওই জন্য বাড়িতে কয়ে দিচ্ছ আজি থেকে বেকল খামো, মানে আলাদা আলাদা। যেদিন প্রমাণ হবে যে আমার একটাই কাটে ওই দিন আরো একটাই খামো না। ডিসিশন খারাপ নিছু মুই। তোর কাগজ নাই, নাম ভুল, বন্যার জলে কাগজ ভাসি গেছে, তুই বাংলাদেশে কি এলো না? আমার বাংলা নামের সাথে বলে ইংরেজি ম্যাচ না করে, ইংরেজির সাথে নাকি বাংলা ম্যাচ না করে, উঠে আরো ম্যাচ করে। ইংরেজি ভাষাটা এমনিতেই বাড়ো বাতেড়ি ভাষা, আর নিজের বাম্মাও ঠিক নেই। এতে বলে সরিও, এতে বলে সরিয়া, এতে বলে আরো আকার। এটা কোনো ভাষা হইল? আর তো আর এটা শেষ না হয়, 2026 চলেছে ডিজিটাল জামানা। এই ডিজিটাল জামানাত আসিয়াও 3খান ডকুমেন্টসের নাম 3 রকম কিরকম করিয়া আইছে। সমস্ত ডকুমেন্ট শুরু হয়েছে একমাত্র জন্ম সার্টিফিকেট থেকে। জন্ম সার্টিফিকেটের নাম এলাও ঠিক আছে, কিন্তু বাকিলা তামান গন্ডগোল। কেন? নিশ্চয়ই ওটা আমার মতো মূর্খলা বসি নাই, 8 পাস গিলাই বসি আছে। অ্যাকচুয়ালি কথা কি, ওমার না ডিগ্রি লাও চেক করা উচিত। ওমার একটা ছোট্ট ভুলের জন্য আমাকে এতক্ষণ পরিশানি হবার না গেছে। আর সরকার মনে করে যে ব্রিটিশ আমলের কাগজগুলা ওমা ঠিকঠাক পাবে, ওটা কি হয় রে কোনোদিন? আর এই বাংলাদেশ সরকারটা আমি একটা কথা কবাচ্ছি, ওমার অতিকার বলে লোক হেড়াইছে, আমার ইতিহাসি পড়িয়েছে, ওমার কোনো খোঁজ খবরে নেই, কোনো টেনশনে না করে। কি ব্যাপার? ওটা কেমন সরকার? তোমারও উপরে চাপ দেওয়া দরকার না? দেখো তোমার এটা কায় কায় নাই, আমার চাপটা কোনো কমই আসিবে। কাগজ ঠিক করে দিয়ে আমার অর্ধেক জীবন শেষ, বাকি কামলা কতদিন করি? বিয়া শাদী ঘোটায় বাকি আছে। কাগজের পিছনে দৌড়াম না, কই না খুঁজিয়ে জামেলা, তোমরাই কও না। জিনিসটা শুনে গা গানা कैमरा बंद कर दे।